মনে যে দেখুন আজকে কিন্তু শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের সেই ঢাকার মৃত্যুর 1 নম্বর সেগুলো চলছে। আর এই বাবার যেগুলো চলছে আর এখানে একটা জিনিস দেখাবো, এই সেই অসীম গাছ, যেই গাছের ফল খাওয়ার জন্য মানুষ বসে থাকে। একটা পাতা পড়লে সে মানুষ খেলে রোগ গলায় ভালো হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে এই গাছের গাছ আর কিন্তু আমরা দেখিনি। এই সেই গাছ, এই গাছকে বলা হয় অসীম গাছ। আর দেখুন এই গাছ গাছ কত বড় অনেক বড় একটি গাছ। আপনি গাছটির নাম কেউ বলতে পারে না, আসলে কি গাছ এটা? অসীম গাছ নামে পরিচিত। এদের দেখুন গোলাপ জল, আতর এভাবে কিন্তু দেয় এই গাছটিতে। আর এই সেই গাছ, এই গাছের কোনো নাম নেই। আর মনে হবে এগুলো এই যে দেখেন স্বর্ণ দিয়ে, দেখুন আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না, একদম স্বর্ণের শিকল এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কোনো পিতলের না, স্বর্ণ, পুরোটাই স্বর্ণ। কিন্তু কেউ কোনো কিছুতে হাত লাগাতে পারে না। এই দেখেন স্বর্ণ দিয়ে কিন্তু সেই শিকল। আর এই গাছটি কত বড়, কত মোটা আপনারা দেখতে পাচ্ছেন। যে এই গাছের ফল খেলে কি হবে, এটার বিস্তারিত কথা নিয়ে আমি পরে আসবো। তো এর পাশে আর একটি অলৌকিক বিষয়, যে দেখুন এখানে এই যে দেখুন, এই যে এখানে হচ্ছে ডেকসি, যে ড্যাগ বুঝছেন, এই ড্যাগ কত বড়, কত বড়, কত বড়। সাংবাদিকতার জীবনে আমি এত বড় কিন্তু ড্যাগ দেখি। এই যে দেখুন, আর এখানে দেখুন যতখানি অর্থ এখানে রয়েছে, এদের দেখুন, এদের দেখুন এই এটার ভিতরে কত পরিমাণে যেখানে অর্থ রয়েছে দেখতে পাচ্ছেন। সবাই এখানে টাকা দেয়, সবাই এখানে টাকা দেয়। এই যে দেখুন এখানে কিন্তু সবাই কিন্তু মানত করে। আর কত সুন্দর, এই যে দেখুন এখানে কত এখানে অর্থ রয়েছে। এই যে দেখুন সবাই কিন্তু এখানে টাকা দেয়। তো কাকা আপনি কোথা থেকে আসছেন? সালাম আলাইকুম। আমি আসি চাঁদপুর থেকে আসছি, মল্লাঙ্কার দিক থেকে আসছি বাবাগানের যাওয়ার উদ্দেশ্যে। তাই না? ও আচ্ছা আচ্ছা, কয়দিন হলো আসছেন? আর কালকের দিনই শেষ, মানে আজকে দ্বিতীয় দিন আজকে চলছে। আমরা বৃহস্পতিবার শেষ, পরশুদিন নামাজের পর আরো শেষ। তাই আপনি কোথা থেকে আসছেন? খুলনা থেকে। এই শাহ আলী বাবার ওরসে? বাহ বাহ। আমি প্রতিবারই আমার খুলনাতে আমি আসি, প্রতি বছর তারিখে আমরা তাই আচ্ছা আচ্ছা। পাগল যারা থাকি যেখানেই থাকি না, চেষ্টা করি তার জগজগকে এসে তার। আচ্ছা, এই যে আপনাদের পাশে যে গাছটা রয়েছে অলৌকিক গাছ, গাছটা অলৌকিক গাছ বলতে এটা কেউ বলে যে বাবার হাতের আশা, আশা আশা বলে রাখে, এখানে পুঁতে দেওয়ার পরেই গাছ হয়ে গেছে। এই গাছ হয়ে গেছে, এই হ্যাঁ। গাছ আজও পর্যন্ত পছন্দ না বাবার রাত। আর এই পৃথিবীর বুকে বলে খালি একটাই গাছ, একটা গাছই আছে, অন্য কোনো গাছের সাথে মেলে সারা না। বাংলাদেশ অলির দরবারে কোনো গাছ দিয়া পাই নাই, শুধু এই অলির দরবারে এই শাড়ি দরবারে একটা গাছ পাই, তাই না? এই একটা গাছ। তো আসলে ভালো থাকে না। এই যে সেই ডেকসি, এখানে এই গাছে সব সময় গোলাপ জল, আতর এগুলো দেওয়া হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে। কাকা এখানে কি করতেছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানে সবাই খাস দিলে, খাস নিয়তে, হ্যাঁ, এই বাবার দরবারে এই গাছের, এই অসীম গাছের নিচেই এখানে কিন্তু আগরবাতি এভাবে চালানোর জন্য কত বড় একটা ট্রে বা থালা দেখতে পাচ্ছেন। দেখুন অনেক বড় আগরবাতি, ঠিক আছে। আর বাবার মাজার শরীফ এটাই, এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আমি ভিতরে নাই দেখালাম, একটু বাইরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে কত কত মানুষ, কত কি অবস্থা এখানে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ছুটে আসে এই শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই। তিনি বাগদাদ থেকে, সেই ইরাক থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য।
এই সেই ঢাকার মিরপুর 1 নম্বরে কিন্তু তিনি সাহিত্য আছেন। আর আমি যদি একটু হাঁটতে হাঁটতে যাই আপনারা দেখতে পাবেন যে তার কিন্তু আবার খলিফা, মানে তার নিচে যায় খলিফা, তারও কিন্তু রোজার সামনে, তার ওখানেও কিন্তু যেখানে টাকা হয়তোবা দিয়েছে, এখানে টাকা হলে হয়তোবা কয়েকদিন হয়তোবা এই মিরপুর থানাটা চলবে, ঠিক আছে। তো এখন রোদ, তার জন্য যে দেখুন এগুলো কিন্তু সব এখানে তাদের থামানা এখানে রয়েছে। আর বড় কথা দেখেন এই পাশে আবার আমি একটা দেখতে পেলাম যে দেখেন যে কি বড় মোমবাতি, আসলে কত মোমবাতি দেখুন, দেখতে পাচ্ছেন। পুলিশ প্রশাসন। তো আমি আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি বগুড়া থেকে একটা আল্লাহর ওলি এসেছে, তার সাথে কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কি বগুড়া থেকে আসছেন? আপনার নাম নান্ন শাহ, তাই? আর বগুড়ার কোনো ইমন বা কারোর কথা মনে হয় আপনার? জি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন আপনি? কবে আসছেন বাবা? আমি আজকে 18 দিন। তো ওরস 3 দিন, আপনি 18 দিন ধরে আছেন? আমার এখানে আসা লাগে আসা লাগে। ও আচ্ছা আচ্ছা, আস্তাকা করি। তাই? হ্যাঁ, আচ্ছা 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 আস্তাকার জন্য এখানে তো অনেক আচ্ছা। তো যাই হোক, আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ আমার মুরব্বি পেয়েছে, একটু কথা বলবো। পরবর্তীতে ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন।